হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কিছু কথা বলবো। যারা জড়ানে আসবেন ভাই, আমি মনের থেকে বলি, আপনারা হয়তো আমার কথা কেউ কষ্ট পাইতে পারেন, কেউ মাইন্ড করতে পারেন। দয়া করে কোনো কাজ এবং ভাষাটা শিখে কোনো আদার্স কখনো কোনো দেশে যাবেন না ভাই। খুব বিদেশ কিন্তু আগের মতো নেই। আগে এক টাইমে ছিল যে আপনি কাজের লোক আপনার হলেই হতো, যে শুধু কাজ করলে গায়ে শক্তি থাকলে হতো, কিন্তু এখন আপনার ভাষা জানার দরকার আছে। আপনি কোন বিষয়ে দক্ষ বা কোন কাজগুলো জানেন, আপনি A to Z আপনার সব কিছু জানার দরকার আছে। হ্যাঁ, আগে তো এগুলো ছিল না বিদেশে। আগে আপনার এখন যেমন আমি জর্ডানে থাকি, জর্ডানে যদি আপনি গার্মেন্টসের সিনিয়র অপারেটর না হন ভাই, তাহলে কিন্তু আসলে অনেক পস্তাবেন। যারা আসেছে বা যারা আসছে, আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে আপনি কথা বলে শুনেন, দেখেন আমার কথা মিল আছে কিনা। খুবই কষ্ট, খুব কষ্ট, কাজের অনেক চাপ ভাই, আগের মতো নাই। আপনি যদি রিল্যাক্সে কাজ করবেন, ভাবছেন যে বাংলাদেশে, আমিও আপনার টাইম মতো এক সময় ভাবছিলাম যে বাংলাদেশের মানুষ গার্মেন্টসে একটু খাটাই বেশি ভাই। বাংলাদেশে আপনার মনে হচ্ছে ডিউটি করবেন, নাহলে নাই অন্য জায়গায় ডিউটি করতে পারেন, কিন্তু এখানে তা নাই। কিন্তু এখানে আপনি যে কোম্পানিতে নিয়ে আসবেন, এই কোম্পানির ভিতরেই কাজ করতে হবে, আদার্স কোনো জায়গায় কাজ করতে পারবেন না। আর কারণ আদার্স কাজ করতে দেবে না আপনি ওই কোম্পানি। আপনি যেখানে কাজ করেন ওখানে কাজ করতে হবে, কষ্ট, আরাম, রিল্যাক্স, যে 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 অবস্থা আছে এই অবস্থা। কিন্তু বর্তমানে জর্ডানে কিন্তু প্রচুর কাজের চাপ, প্রচুর। বাংলাদেশে আমি কিন্তু সব বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছি, হামিমি করছি, শারমিনি করছি, আপনার অনেক অনেক বড় বড় গ্রুপ আছে, সেসব গ্রুপে আমি চাকরি করছি। কিন্তু সেখানেও কিন্তু হয়তো কাজের কোয়ালিটি একটু ভালো, কিন্তু এত চাপ ছিল না। কিন্তু জর্ডানে ভাই কাজের কোয়ালিটিও যেমন, চাপও সেই রকম। আবার এখানে আমার মনে হয় কি যে একটা চাপ দেওয়ার একটাই কারণ কি জানেন, যে আমরা যারা জর্ডানে আসি তারা অন্য কোনো কোম্পানি আদার্স কোনো জায়গায় কাজ করার সুযোগ পায় না। যদিও বা অনেকে আছে, যেমন আমি যখন কিন্তু বর্তমানে কিন্তু আমি যে কোম্পানিতে, সেই কোম্পানিতে নেই, আমি বাইরে কাজ করি। কিন্তু আমি প্রচুর রিক্সই থাকি, প্রচুর রিক্স। আমি ভিডিও করছি, না জানি ভিডিও শেষ পর্যন্ত আমি শেষ করতে পারবো কিনা। এই অবস্থায় বাংলাদেশ পুলিশ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিতে পারে। তাহলে এত রিক্স নিয়ে কিন্তু কেউ আমার মতো কেউ অবৈধ হয় না ভাই। আর আপনারা যদি কাম না দেন, তাহলে কিন্তু আপনারা আমার মতো সেম অবস্থা হবে। আমি কিন্তু আমার কষ্ট, আমি যাই কিছু হোক, আমি কোনোভাবেই কিন্তু বাংলাদেশে যেতে পারবো না। আমার বাংলাদেশে যেতে হলে পুলিশে ধরাই দিতে হবে, নাই আদারওয়াইজ আপনার একটা এক্সপেন্সিভ টিকিট আছে, একটা টিকিটের দাম বাংলাদেশের টাকা প্রায় আপনার 1 লাখ টাকা মতো। এই 1 লাখ টাকা দিয়ে টিকিট কেটে দিতে হবে। আর পুলিশে ধরে পড়বে এত টাকা লাগবে না, হয়তো 150-200 টাকার মতো খরচা হবে। বাংলাদেশের 30,000 টাকা টিকিট হলে হবে। তো জেল খাটা হবে, অনেক কিছু করবে। তাহলে ভাবি দেখেন যে কতটা কষ্টকর হবে। এটা আমার হবেই, এটা হবে। কারণ আমার মনে হয় না যে আমি ধরা দিয়ে আমি কখনো বাংলাদেশে যাবো। আমার মনে হয় আমি নিজেই ধরা খাবো। কারণটা কি যে ভাই, আমি আইসি অনেক খরচা করি বাংলাদেশে। আমি এক টাইমে হয়তো তারা আমার কাছের লোক, তারা না ব্যবসা ট্যাবসা করে অনেক ধরা খায়, একটা রিস্ক নিয়ে অনেক ধরা আইসি। আলহামদুলিল্লাহ ইনকাম ভালোই যাই করতেছি, ভালো করতেছি। কিন্তু কষ্ট যে ভাই, এটা আমার মনে হয় না কোনো মেয়ে মানুষ এত কষ্ট করতে পারবে। ছেলেরাই ভাই পারে না। আপনি যখন সকাল 7টা-8টা বাজে, হ্যাঁ, তখন ধরেন যে এরা একসাথে আমরা অফিসে যাই, আবার বাংলার সময় 10টা-11টার সময় এসে আমরা করি কাজ করতে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন রিলেটেড ভিডিও আছে না, সবসময় কমেন্ট করে দেবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি জর্ডানে থাকি, জর্ডান রিলেটেড জিনিসগুলো জিগাবেন। আর এখন বর্তমানে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না, ইনশাল্লাহ আগের মতো আবার কন্টিনিউ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নিজের পরিবারের মধ্যে যত্ন নেবেন।